বিবেক বিন্দ্রার উপর আবার হলো এফআইআর। বিয়ের দুদিন পর এমন কি হলো? বিবেক বিন্দ্রা আর সন্দীপ মাহেশ্বরী দুজনেই লাইফে অনেক স্ট্রাগল করেছে। এরা দুজনেই লাইফে যে গোল অ্যাচিভ করেছে সেটা অনেক কষ্ট করে পেয়েছে। বিবেক বিন্দ্রা, যার বয়স মাত্র 41 বছর, সন্দীপ মাহেশ্বরী আর বিবেক বিন্দ্রার ফাইটে এই তথ্য উঠে আসছে যে বিবেক বিন্দ্রার কোম্পানির টার্নওভার এক বছরে 172 কোটি। 41 বছর বয়সে বিবেক বিন্দ্রা নিজের পরিশ্রমের সিঁড়ি বেয়ে কোটিপতি হয়েছেন। এটা সম্পূর্ণ বাস্তব, কিন্তু এখন তার প্রোগ্রামের ওপর প্রশ্ন তোলা হচ্ছে। তিনি যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়েছিলেন তার উপর প্রশ্ন উঠছে। এখন কিছু ভিডিও বাইরে আসছে যারা তাদের ইনস্টিটিউটে ফি দিয়ে ভর্তি হয়েছিল, তারা নাকি কিছুই রোজগার করতে পারেনি। কিন্তু বিবেক বিন্দ্রার পক্ষ থেকে এমন প্রবেশ করা হয়েছিল, এই কোর্সে ভর্তি হওয়ার পর আপনারা কম করে হলেও 2 লক্ষ টাকা এক মাসে ইনকাম করতে পারবেন। আর যদি রোজগার না করতে পারেন তাহলে কোর্স ফি সম্পূর্ণ রিফান্ড করা হবে। আর এই রিফান্ডকে কেন্দ্র করে সন্দীপ মাহেশ্বরী পুরো বিবেক বিন্দ্রা এম্পায়ারকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তিনি একটা আন্দোলন চালিয়েছেন, #স্টপ বিবেক বিন্দ্রা। এই বিবাদের মধ্যে দিয়ে অনেক লোকের কষ্ট বাইরে এলো, যারা হাজার হাজার টাকা খরচা করে বিবেক বিন্দ্রার এই কোর্স পারচেস করেছিল। বিবেক বিন্দ্রা তাদের পয়সা রিফান্ড দেওয়ার জায়গায় তাদেরকে বলে আরও লোককে এই কোর্সে এনরোল করাতে, তাহলেই নাকি তারা নিজের পয়সা রিফান্ড পাবে। এটা অনেক বড় ভুল করেছেন বিবেক বিন্দ্রা। এমন বক্তব্য হলো সন্দীপ মাহেশ্বরীর। আর যারা এই কোর্সে এনরোল করেছেন, এইসব কন্ট্রোভার্সির পর সন্দীপ মাহেশ্বরী বলেন, আমি কিছু মাসের জন্য আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন করব। সেখান থেকে আমার কাছে যে ফান্ডিং আসবে সেই ফান্ডিং আমি বিবেক বিন্দ্রার সঙ্গে লিগালি ফাইট করার জন্য ব্যবহার করব। 500 কোটির স্ক্যাম, লিগাল অ্যাকশন, এইসব কথা যখন চলছিল তার মধ্যেই এমন এক ঘটনা হলো যেটা বিবেক বিন্দ্রার বিপদ আরও একটু বাড়িয়ে দিল। না আমরা এখানে বিবেক বিন্দ্রাকে ভুল বলছি, না সন্দীপ মাহেশ্বরীকে ঠিক বলছি। আমরা কোম্পানির মানি বা গ্যারান্টি এই প্রসেসের বিরোধিতা করছি, কারণ আমাদের ভারতবর্ষে এমন অনেক কোম্পানি আছে যারা এমন করে অনেক লোকের সাথে প্রতারণা করছে। এখন কথা বলা যাক বিবেক বিন্দ্রার উপর হওয়া এফআইআর সম্পর্কে। বিবেক বিন্দ্রার কপালটা এই সময় এত খারাপ চলছে, এই বছর 2023 সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে তার বিয়ে হয়। বিয়ে হতে না হতেই এত বড় স্ক্যামের ভিডিও পোস্ট করেন সন্দীপ মাহেশ্বরী, যে ভিডিওতে সন্দীপ মাহেশ্বরী কোথাও বিবেক বিন্দ্রার নাম একবার উল্লেখ করেননি। তাও বিবেক বিন্দ্রা এত বড় বাস নিজের উপর নেন। তারপর সন্দীপ মাহেশ্বরীও পোস্ট করে জানান, আপনি তো আসল ডক্টর নন। তিনি প্রমাণ দিতে শুরু করেন, দোষারোপ চলে। তারপর টুইটারে স্টপ বিবেক বিন্দ্রা ট্রেন্ড করতে থাকে। সবাই সন্দীপ মাহেশ্বরীর পাশে এসে দাঁড়ায়। তারপর দুজনের এই ইন্টারভিউ সব জায়গায় আসতে শুরু করে। আর দেখতে দেখতে এই কন্ট্রোভার্সি ন্যাশনাল কন্ট্রোভার্সি হয়ে যায়। নিজের স্ত্রীকে এত টর্চার করেছেন যে তার স্ত্রী একটানা শুনতে পাচ্ছেন না। নয়ডা পুলিশ স্টেশনে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার সাদাবাবু এফআইআর করেছেন। বিবেক বিন্দ্রা, যার বিয়ে এই মাসেই হয়, আর এই মাসেই তার উপর স্ক্যামের কন্ট্রোভার্সি হয়, এই মাসেই তার উপর এফআইআরও হয়। বিয়ের কিছুদিনের মাথায় ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা সামনে আসে। এবার আপনারাই বলুন, বাজে সময় চলছে না বিবেক বিন্দ্রার এখন? এইসব স্ক্যামের প্রেশার বিবেক বিন্দ্রার ফ্যামিলির ওপর পড়ে। এই ব্যাপারটা বেশি আলোচনা করব না, আপনারা নিজেরাই বুদ্ধিমান। বন্ধুরা, ভিডিওটা এতক্ষণে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করুন, এতে আমরা ভিডিও বানাতে মোটিভেশন পাই। হয় বিবেক বিন্দ্রার সময় খারাপ চলছে, নয় এইসব কিছুই হচ্ছে নেগেটিভ পাবলিসিটির জন্য। এখনকার সময় সন্দীপ মাহেশ্বরীর ভিডিওতে হিউজ অ্যামাউন্টের ভিউ আসছে, আর বিবেক বিন্দ্রার মিশনও অনেক লোকের কাছে পৌঁছাচ্ছে। তো এই দুজনেরই পাবলিসিটি এখন খুব বাড়ছে। সিচুয়েশন এখন এমন হয়েছে, সোশ্যাল মিডিয়া কাকে মাথা তুলবে আর কাকে পায়ে পিছিয়ে দেবে কিছু বলা যায় না। এইসব ঘটনা যদি সত্যিই ঘটে তাহলে বিবেক বিন্দ্রার উচিত যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভুল শুধরে নেওয়া। আর এইসব যদি প্রি প্ল্যান্ড হয় তাহলে ভারতে কোনো কিছুর হাইপ আর্টিফিশিয়ালি তৈরি করা যায়, আবার আর্টিফিশিয়ালি শেষও করা যায়। আপনাদের কি মনে হয় বিবেক বিন্দ্রা কি ভুল করেছিল, যার পরিণাম তিনি এখন ভুগছেন? না, এটা একটা বড় পাবলিসিটি স্টান্ট, যেখানে দুই পক্ষেরই হাত আছে। এটা আমাদের একটা বড় প্রশ্ন আপনাদের জন্য। এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখুন, আর ভিডিওটা শেয়ার করে ভারতের গভর্নমেন্টের কাছে প্রশ্ন করুন। এইসব কোম্পানি যে ক্লেম করে এই ক্লেমগুলো ঠিক না ভুল, এইসব যাচাই করার জন্য একটা রেগুলেটরি কমিটি থাকা উচিত। ভারতে কি এমন একটা অথরিটির দরকার নেই যারা সাধারণ লোকেদের এমন স্ক্যামের হাত থেকে বাঁচাবে? এই প্রশ্ন আমরা আপনাদের করছি, উত্তর আপনারা দিন এই কোম্পানির সম্পর্কে। কমেন্টে আপনার ওপিনিয়ন লিখতে ভুলবেন না। আপনার বন্ধুদেরও ওপিনিয়ন দিন এই কোম্পানির সম্পর্কে। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার ধন্যবাদ।